মালদা রেগুলেটেড মার্কেটের আম ও ফল আড়তদার সমিতির দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা হয়ে গেল রবিবার। এই দিন এই সভা অনুষ্ঠিত হয় মালদা জেলা রেগুলেটেড মার্কেট চত্বরে। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুন্ডু সহ আম ও ফল আড়তদার সমিতির সদস্যরা। সবাই মালদা মার্চেন্টের সভাপতি সংগঠনভুক্ত ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দাওয়া ও সমস্যার কথা তুলে ধরে সরব হন। তিনি রেগুলেটেড মার্কেট চত্বরে পানীয় জলের ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে সুর ছড়ান। আগামী দিনে এই সমস্ত সমস্যার মুখ্যমন্ত্রীর গোচরে তুলে ধরার আশ্বাস দেন ব্যবসায়ীরা। এখানে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যাটা তারা তুলে ধরেছেন, যেমন পানীয় জলের সমস্যা। এখানে একটা বিরাট সমস্যা, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা আছে। বাথরুম পায়খানার একটা দীর্ঘদিনের সমস্যা আছে। এখানে রাস্তাঘাটে আলোর অবস্থা খুবই খারাপ, সন্ধ্যার পরে কোনো আলোবাতি জ্বলে না, এবং যার জন্য দুষ্কৃতিকারীরা এখানে স্বর্গরাজ্য করেছে। আগামী 15 তারিখ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে মাননীয় জেলা সমাহর্তার মারফত আমরা ডেপুটেশন নেব। রেগুলেটেড মার্কেটের যে প্রবলেমগুলো আছে এগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আমরা। মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দিরের মাঠ সংস্কারের উদ্যোগ গ্রহণ করল জেলা প্রশাসন। এই উদ্যোগের অঙ্গ হিসাবে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে 2023-24 অর্থবর্ষে 15 ফিন্যান্স থেকে 24 লক্ষ টাকা বরাদ্দে শুরু হলো মাঠ সংস্কারের কাজ। রবিবার এই কাজের আনুষ্ঠানিক সূচনা হয় পূজা অর্চনার মাধ্যমে। উপস্থিত ছিলেন হবিপুর ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ গাইন, হবিপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মণ্ডল, বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত প্রধান পূজা হাসদা, সমাজসেবী কৃষ্ণ মুর্মু সহ আরও অনেকেই। বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী স্কুল প্রাঙ্গণ আমাদের একটি মাত্র বুলবুলচন্ডীর মাঠ, খেলার মাঠ। সেই মাঠটির শুভ শিলান্যাস হলো আজকে। উপস্থিত ছিলেন আমাদের হবিপুর ব্লকের জয়েন্ট বিডিও সাহেব, তার সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের ব্লকের অভিভাবক তথা আমাদের বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মুর্মু, এবং স্কুলের পক্ষ থেকে ম্যাডামরা উপস্থিত ছিলেন, স্যাররা উপস্থিত ছিলেন, এবং সমগ্র বুলবুলচন্ডী বাসী উপস্থিত ছিলেন। আমাদের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে সমস্ত মেম্বাররা উপস্থিত থেকে আজকে এই শুভ শিলান্যাস হলো। ফিনান্স থেকে আমাদের 24 লক্ষ টাকা ব্যয়ে এই বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী মাঠটি ঘেরা হবে, ঘিরে তার মধ্যে 6টি গেট থাকবে এবং লাইটের ব্যবস্থা থাকবে। আগামী দিন মুখ্য মঞ্চ হতে চলেছে এই আমাদের স্কুল প্রাঙ্গণে। পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় এক বেসরকারি নার্সারি বিদ্যালয়ের জমজমাট বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হয়ে গেল রবিবার। এই দিনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মঙ্গলবাড়ি সেতু ময়দানে। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন বহু বিশিষ্টজনেরা। তাদের উপস্থিতিতেই জমকালো নৃত্যানুষ্ঠানের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়, যাকে কেন্দ্র করে বিদ্যালয়ের কচি কাঁচারা নানান চিত্তাকর্ষক ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। এই দিনের এই ক্রীড়া অনুষ্ঠান দেখতে অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল নজর কাড়া। আজকের ক্রীড়াবিদ মাননীয় কার্তিক মজুমদার উঁচু করো, হাত উঁচু করো, রাখতেই পারো, হাত উঁচু করো, হাত উঁচু করো। পুরাতন মালদার বেহুলা ব্রিজ শ্মশানকালী কমিটির পরিচালনায় প্রতি বছরের মতো এবারও মাঘ মাসের পূর্ণ অমাবস্যা তিথিতে হয়ে গেল বেহুলা শ্মশানকালী পুজো। এই উপলক্ষে শনিবার রাতে বাউল গানের আয়োজন করা হয়, তাই পুজো দেখতে ও বাউল গান শুনতে আশপাশের এলাকার ভক্তরা ভিড় জমান, যাকে কেন্দ্র করে আনন্দে মুখরিত হয়ে ওঠে পুজো মণ্ডপ প্রাঙ্গণ। অন্যদিকে দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও স্বপ্নের মা কাঙ্গালী কালী পুজো হয়ে গেল ইংরেজ বাজারের কোতোয়ালি টিপাজানি হাহাজান মোড়ে। শনিবার মাঘ মাসের অমাবস্যা ছাড়ার পর এই পুজো অনুষ্ঠিত হয় মহা ধুমধামে। পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা পরিষদ সদস্য প্রতিভা সিং, কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত প্রধান সন্দীপ ঘোষ, উপপ্রধান প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। মা কাঙ্গালী, আমাদের এখানে কালী পুজোর পরের দিন কাঙ্গালী পুজো হয়। এই পুজো এখানে মাঘ মাসে আমাদের অমাবস্যার পরের দিন
অমাবস্যা ছুটে গিয়ে তারপরে মায়ের পুজো হয়। এই মায়ের পুজো হচ্ছে শ্রী শ্রী স্বপ্নের মা খাঙালি পুজো। 2008 সালের আগে 2008 সালে আমাদের মায়ের পুজো শুরু হয়। তার আগে এই জায়গাতেই বহুবার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অনেক মানুষের অনেক ক্ষতিও হয়েছে। তারপর থেকে মায়ের স্বপ্নে আদেশে মায়ের এই পুজো অনুষ্ঠিত হয়ে চলেছে। কোতোয়ালি অঞ্চলবাসীর সহযোগিতায়, প্রত্যেকের আশীর্বাদ ও সহযোগিতায় এই কমিটির উদ্যোগে এই পুজো প্রতি বছর ধুমধাম করে এগিয়ে নিয়ে যাচ্ছি। আরও আমরা চাই প্রত্যেকের সহযোগিতা থাকলে এই পুজো আরও বিগত দিনে আরও বড় আকার